মেট্রো রেলের ভিতরে যেরকম মানুষ লোকাল বাসে এরকম মানুষ হয় না, আজকে যেরকম আছে। আজকে চলে আসলাম ফার্মগেট মেট্রো স্টেশনে। ভাবলাম অনেকদিন পরে রমজানের ভিতরে মেট্রোতে যাওয়া হয় না, তো দেখি যে উপরে কি অবস্থা। তো সবাই সাথেই থাকেন, দেখা যাক কি হয়। মোটামুটি মানুষ আছে, আর রাস্তাঘাটে বেশি একটা মানুষ নেই, ফাঁকাই আছে, গাড়ি ঘোড়া খুব কম। তো মেট্রোতে মোটামুটি মানুষ উঠতেছে, তো দেখা যাক যে এখন কি অবস্থা। ভিতরে যাই, উঠি, তারপরে আর আমি যাবো হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইখানে নামবো। তো দেখা যাক ভিতরে কিরকম হয়। আস্তে আস্তে নামলাম, তারপর সামনের দিকে হাঁটতেছি, আর ভিডিও নিতে পারতেছি না এরকমই ভাবে। আসলে অনেক মানুষ, তো কেমন জানি সরম সরম লাগতেছে আসলে। তো ভিডিওটা জানি বেশি ভালো হবে না, তো প্লিজ কেউ কিছু মনে নিয়েন না। তো আসলে উপর থেকে রাস্তার ভিউগুলো অনেক সুন্দর লাগে, আর বিশেষ করে ভালো লাগতেছে। পরিবেশটা একবারে নীরব, চুপচাপ, কোনো জ্যামজট নেই রাস্তাঘাটের। তো সামনের দিকে আগাই। তো আর আমারও একটু দেখাই, যদি বলেন আবার আপনারা পা দেখাইতেছি, আমার দেখাইতেছি না, তো এই জন্য আমার একটু দেখাই। তো এখন সামনের দিকে হাঁটি, দেখি ভিতরে যাই কি অবস্থা। আসলে ভিতরে তো মানুষজন খুব কম, কারণ ফার্মগেটের এই মেট্রো স্টেশনটা অনেকটাই বড়, এই জন্য হয়তো মানুষ বেশি থাকলেও কমই দেখা যায়। সামনের দিকে আগাইতে থাকি। সামনে কি সুন্দর কাপল হাঁটতেছে, দেখে দুঃখ লাগতেছে যে কবে আমার এরকম হবে একজন। জানি কপালে নাই, এটা কোনো বিষয় না। যাক, উঠতে থাকি আবার লিফটে। ফার্স্ট ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরে উঠতেছি। আসলে লিফটে মানুষ দেখা যায়, কিন্তু ওইরকমই ভিতরে মানুষ হাঁটাচলা করতে খুবই কম দেখা যায়। তো দ্বিতীয় ফ্লোরে উঠি, তারপর দেখি যে কি অবস্থা। নামলাম, নামার পরে হাঁটি। আর কি করার, আমার তো আর নেই। দেখি সামনের বাইরের ভিউটা একটু কিরকম। তো অস্থির, মানে খারাপ না। তো কাউন্টারে সবাই টিকিট কাটতেছে প্রচুর। যেহেতু এখানে কয়েকজন আছে, তো আমি ভাবতেছি হাতে কেটে নিব। তো হাতে কাটার ওইখানে ফাঁকা আছে, তো এখানে কেটে নিই। হাতে কেটে গেলে সময়ও লাগবে না, আর সিরিয়ালও দাঁড়ায় থাকা লাগবে না। আঙ্কেল, ঢাকা বিশ্ববিদ্যালয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে টিকিটটা হাতে পেলাম, হাতে নিয়ে একটু দেখলাম। তো সামনের দিকে আগাই, তো হাঁটতে থাকি। তো টিকিটটা পাঞ্চ করা লাগবে ভিতরে ঢুকতে হলে, মানে হচ্ছে যে থার্ড ফ্লোরটা উঠতে হবে। তো এখানে উঠে ট্রেনে উঠবো। তো ওই কর্নার দিকে যাই, কর্নার দিকে উঠে তারপর সামনে লিফট আছে, ওই লিফটে থার্ড ফ্লোরে উঠবো। সোজা নাক বরাবর হাঁটতে থাকি, দেখি কতক্ষণ লাগে। চলে আসি প্রায়। উপরে কি অবস্থা জানি না। তো এখানে তো প্রচুর ভিড়, একদমই কম, কোনো ভিড় নেই, দেখাই যাচ্ছে। উপরে যায় দেখি যে কি অবস্থা, ট্রেন আসছে কিনা। এই ভাইয়ের মনে হচ্ছে খুব তাড়া আছে, কারণ লিফটের ভিতর উঠেও দৌড়াদৌড়ি করতেছে। মনে হচ্ছে যে ট্রেন চলে আসছে, ওনাকে রেখেই চলে যাবে। তো দেখি আমি উপরে উঠে কি অবস্থা। দাঁড়িয়ে পড়ছে, মনে হচ্ছে যে এখন আসে নাই। উঠতে থাকি আর দেখতে থাকি, নিজেকে একটু দেখাই, কারণ ভিডিওতে সবকিছু দেখাই, নিজেকে দেখাচ্ছি না, এটা তো ভালো লাগতেছে না। দুপুরে সবাই অপেক্ষা করতেছে, ট্রেন এখনো আসে নাই। তো আমি অপেক্ষা করি সবার মতন। আর এই মামা বলতেছে যে সবাই সাইডে চাপেন, ট্রেন কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তো কি করার, ওয়েট করতে হবে এখন। ওয়েট করি, প্রায় কয়েক মিনিট ওয়েট করার পরেই চলে আসছে ট্রেন। ট্রেনে মানুষ প্রচুর পরিমাণ ছিল, এই জন্য আর ভিডিও করতে পারি নাই। তো ট্রেনের ভিতরে উঠে দেখলাম যে একবারে লোকাল বাসের মতন মানুষ
পরিপূর্ণভাবে একবারে, মানে অতিরিক্ত। তারপরে কি করার, উঠতেই হইলো। তো উঠলাম, দাঁড়ায় থাকলাম, মানুষের ধাক্কা খাইতেছি আর চারিদিকে ভিউ দেখতেছি। আসলে রমজান মাসে এরকম সিচুয়েশন হবে আসলে কখনো ভাবিও নাই, কল্পনাও করি নাই। তারপরে কিছু করার নেই, যাওয়া যেহেতু লাগবে, তো সামনের দিকে আগাইতেছি ভিউ দেখতে দেখতে। আর কি করার। তো মেবি এটা কারণ বাজার চলে আসছি। তো আমি নামবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে। তো কি পরিমাণ মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন। লোকাল বাসে এরকম মানুষ উঠে না যেরকম, এখন ট্রেনের ভিতরে মানুষ আছে। যাই হোক, কিছুই করার নেই। তো দেখতে দেখতে চলে আসলাম আমার গন্তব্যস্থান, যেখানে আমি নামবো ওইখানে। মানে এত পরিমাণ মানুষ ছিল যে আমি যে বের হব ওইরকম কোনো অবস্থা পাইতেছি না। তারপর বললাম একজনকে যে মামা একটু চাপেন, তারপর বের হলাম। শান্তি পেলাম আসলে যে এত পরিমাণ মানুষ, এই যাতাযাতি চাপাচাপির যে একটু মুক্তি পাইলাম। তারপর দেখেন যে কি পরিমাণ মানুষ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে টুকিটাকি কিছু মানুষ আছে হালকা পাতলা। তো হাঁটি সামনের দিকে, তো যাই জানালা দিয়ে দেখি যে সরোয়ার্দী উদ্যানের ভিউটা কিরকম দেখায় এখন। প্রথমত রমজান মাস, দ্বিতীয়ত হচ্ছে যে দুপুর টাইম, এই জন্য মানুষ একদমই কম সরোয়ার্দী উদ্যানে। তো সন্ধ্যার পরে আসলে মানুষ, অনেক পরিমাণ মানুষ হয় এখানে, তো সবাই ঘুরতে আসে। তো হাঁটতে থাকি, যেহেতু আমার গন্তব্যস্থানে চলে আসছি। তো আপনারা দেখতে থাকেন। জানি না ভিডিওটা কিরকম হয়েছে, তো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে, কারণ এরকম ভিডিও কখনো করা হয় না আমার, আর এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও। তো পুরো ভিডিওর ভিতরে নিজেকে ওরকম করে দেখানো হয় না, তো এখন একটু দেখাই, যেহেতু মানুষজন খুবই কম। কারণ মানুষের সামনে ক্যামেরা বের করে নিজেকে দেখাইতে আসলে কেমন জানি লজ্জা লাগতেছে। সামনের দিকে আগাইতে থাকি, আর সেকেন্ড ফ্লোরে নামার জন্য লিফটের ভিতরে উঠি। আর লিফটের ভিতরে প্রচুর পরিমাণ মানুষ, তো মোটামুটি এখানে অনেক মানুষই নামছে। আর দেখতেই তো পাচ্ছেন আপনারা। আর নিজেকে একটু দেখাই, কারণটা হচ্ছে যে আমার পিছনে মানুষ একদমই কম। আর লিফটের ভিতরে দেখাইতে ওরকম সমস্যা হয় না, কারণ বাহিরে দেখাইতে গেলে মানুষ তাকায় থাকে খালি, তাই জন্য আর কি ওরকম করে দেখানো হয় নাই। যেহেতু ফার্স্ট ভিডিও, এই জন্য আর কি কেমন জানি আনইজি ফিল হইতেছে, আর মানুষ তাকায় থাকে, তো এই জন্য শরম লাগতেছে। তো ভিডিওটা কিরকম হয়েছে আশা করি আপনারা বলবেন। তো চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। তো এখান থেকে একটু উদ্যানের ভিউটা দেখি যে কিরকম দেখা। আসলে তৃতীয় তলা থেকে সুন্দর দেখায়, তো এখান থেকে মোটামুটি খারাপ না, ভালোই দেখায়। তো এখন নেমে যাবো একবারে নিচে, তো এই জন্য টিকিটটা জমা দিতে হবে। টিকিটটা জমা দিয়ে আস্তে আস্তে চলে যাই, যেহেতু গন্তব্যস্থান চলে আসছি আমি। তো এসে সিরিয়াল পেলাম, তো টিকিটটা জমা দিলাম। জমা দিয়ে এখন সামনের দিকে আগাইতেছি আর নিজেকে দেখাচ্ছি, কারণ মানুষজন কম, ফাঁকা, এই জন্য আর কি। অবশেষে চলে আসলাম গন্তব্যস্থানে। তো সিঁড়ি দিয়ে নামতেছি আর দেখতেছি যে একবারই পুরোটা ফাঁকা, আর চারদিকেও ফাঁকা, উদ্যানে কোনো মানুষ নেই ওরকম। যেহেতু দুপুর টাইম, এই জন্য আর কি মানুষ নেই, আর রমজান মাস তো এই জন্য। আর এই জন্য একটু নিজেকে দেখাইলাম আবারও। তো জানি না ভিডিওটা কিরকম হয়েছে, সবাই কমেন্ট করে বলবেন। যেহেতু ফার্স্ট ভিডিও, জানি অনেক কিছু ভুল হয়েছে। তো নেমে গেলাম অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। আর চলে যাচ্ছি এখন।